করা লোক, ব্যাটে গান যাবে না, ফিরে যাবো। খাইতে যাবো না, বউ ডাকলেও যাবো না, বাপ ডাকলেও যাবো না। কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিছু বুঝি না। 14 বার করে খসড়ানি ঘসড়ানি ঘসড়ানি আমার কাছে কই হয় দেবাশিস ধর এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং বর্তমানে বিজেপি প্রার্থী সোনারপুর উত্তর। দেবাশিস বাবু, এই আইনটা কতদিন চলবে? শ্যামাপ্রসাদ মুখার্জি একসময় বলতেন যে একটাই দেশে একটাই বিধান থাকবে, এক দেশ মে দো বিধান দো সংবিধান দো নিশান कैसे चलेगा। কাশ্মীরে ছিল, আমরা এরকম ভাবে বাংলায় কিছু পকেটে পকেটে আলাদা মেইন জাস্টিস এরপরে কোনোভাবে এটা চলবে না, দিস ইজ দ্য এন্ড, ওখানে ফুল স্টপ পড়ে যাবে। আর এই সমস্ত ঘটনা ওয়ান অ্যান্ড অনলি আজ এক বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে একটি বক্তব্য আমাকে রাখতে হচ্ছে। তার কারণ, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সারা ভারতবর্ষ তথা এই পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষাপটে যে ভাষা প্রয়োগ করার মাধ্যমে ভারতবর্ষের আদরণীয় বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির একটি সভাকে সম্বোধিত করবার জন্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে এই পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের কোচবিহারে উনি এসেছেন। সেই মঞ্চ থেকে উনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের বিস্তারিত আপনারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ ইতিমধ্যেই উপলব্ধি করেছেন। আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে 1 নম্বর মণ্ডলের 144 নম্বর বুথে আমি আমার নিজের বাড়িতেই আমার যে মঞ্চ, এই মঞ্চে বিশেষ কিছু বিষয়ের ওপরে আজকে বক্তব্য রাখতে আমি বাধ্য হচ্ছি। আমার মঞ্চে যে সমস্ত মহাপুরুষের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিকৃতির মধ্যেই আমাদের পশ্চিমবাংলার নয়নের মণি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান
ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি এই প্রতিকৃতির উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে ওনাকে স্মরণ করে এবং আমার এই মঞ্চেই সুসজ্জিত আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতিও আমার এই মঞ্চে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মঞ্চেই রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার রচনা বন্দে মাতরম সঙ্গীত এই গত 2025 নভেম্বর মাসে 7 তারিখে 150 বছর পূর্তি উপলক্ষে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আপামর ভারতবাসীর কাছে বন্দে মাতরম সঙ্গীতের যে গরিমা, সেই গরিমা মানুষের কাছে বার্তা হিসেবে পৌঁছে দেওয়ার জন্যে আমি নিজে আমার মণ্ডলেই কয়েকটি কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। তার জন্যেও আলাদা করে ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি এবং এই সঙ্গীতের যে গরিমা সে সম্বন্ধে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, বক্তব্য রেখেছি এবং মিছিলে অংশগ্রহণ করে এই বন্দে মাতরম সম্পর্কে আমি বক্তব্য রেখেছি। যে বক্তব্য আমার এই যে আমি ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া শর্টস, ডি ইন্ডিয়া বিগ ভিডিও, এছাড়াও ফেসবুকে স্ট্যাটাসে আমার এই প্রতিবেদনগুলি আমি অতীতে দিয়েছি। আজকের যে বিষয়ের ওপরে আমি বক্তব্য রাখতে চলেছি এটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আজকেই এটা আপলোড করব। বিশেষভাবে আমার মঞ্চে যে মহাপুরুষরা রয়েছেন, প্রভু রামচন্দ্রের প্রতিকৃতিও রয়েছে, আমাদের ভারত মাতার ছবি রয়েছে, এদিকে বাংলার বীর, আর এক বীর নয়নের মণি স্বামী বিবেকানন্দ, ওনারও প্রতিকৃতি রয়েছে। এদিকে রয়েছে বাংলার আর এক নয়নের মণি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতি। এই সমস্ত প্রতিকৃতির উদ্দেশ্যে প্রতিকৃতিতেই আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার মাধ্যমে আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর মধ্যে আমি আলোকপাত করতে চাই। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের পূর্ব বর্ধমান জেলার বিশেষ করে আমাদের যে নির্বাচন 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই দুদিনে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই নির্বাচনে অংশগ্রহণ করবার আগেই আমাদের প্রার্থীর মনোনয়ন পর্ব চলছে। গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন ফাইলের পর্ব চলছে। ইতিমধ্যেই আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় হিন্দু জাতির অহংকার, গর্ব
আগামী প্রজন্মের কাছে একটা নতুন সূর্যোদয়ের রাস্তা দেখিয়েছেন সেই শুভেন্দু অধিকারী মহোদয়। উনি এবারের নির্বাচনে এক কঠিন চ্যালেঞ্জ উনি নিজে গ্রহণ করেছেন, যে চ্যালেঞ্জ 2021 সালের বিধানসভা নির্বাচনে উনি নিয়েছিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি ক্যান্ডিডেট হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটের ব্যবধানে ওনাকে হারিয়েছেন। ওনার এই যে হার, ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সবথেকে লজ্জা, রাজনৈতিকভাবে উনি যে প্রতিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেটা উনি সেই জ্বালাকে ভুলতে পারছেন না। আর এবারের নির্বাচনে তো আরও চ্যালেঞ্জের মুখে ওনাকে পড়তে হয়েছে। যে ভবানীপুর কেন্দ্র থেকে 2021 সালে একজন হেরো মুখ্যমন্ত্রী, হেরো তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন, অর্থাৎ উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার আগে তো ওনাকে একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে। তাই উনি ভবানীপুর কেন্দ্রটাকে চয়েস করে নিয়ে 2021 সালের নির্বাচনে, উপনির্বাচনে উনি জিতেছিলেন। তারপর উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো সেই কেন্দ্রেও আমাদের শ্রদ্ধেয় নেতা শুভেন্দু অধিকারী মহোদয় এবং কেন্দ্রীয় নেতৃত্ব তার এই সিদ্ধান্তকে কঠোরভাবে সিলমোহর দিয়ে ইতিমধ্যেই উনি 2 জায়গাতেই নমিনেশন ফাইল করা ওনার হয়ে গেছে। এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ উনি করছেন, বিগত 2 মাসের ওপর 2 মাস ধরে উনি রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গেছেন, তার প্রমাণ ওনার প্রত্যেকটি জনসভা, প্রত্যেকটি সরকারি কর্মসূচি যেখানে উনি যাচ্ছেন, প্রতিটি ক্ষেত্রে উনি প্রকাশ করে দিচ্ছেন উনি কতটা দুর্বল হয়ে পড়েছেন। এবং আমাদের শুভেন্দু অধিকারী মহোদয় এমনভাবে বার্তা দিয়েছেন, গোটা পশ্চিম বাংলার যে জনজোয়ার আছড়ে পড়ছে, সেই জনজোয়ার দেখে উনি স্তম্ভিত হয়ে গেছেন। এটা উনি বুঝে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে উনি ব্যাপকভাবে যে হারবেন, সেটা উনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন। তাই বিগত 2 মাস ধরে ওনার রাজনৈতিক যে আচার আচরণ, একজন সাংবিধানিক প্রধান হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার একটার পর একটা এমন পদক্ষেপ যা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির পরিপন্থী, এবং এটা সারা বিশ্বের কাছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে কর্ণধার আছেন তাদের কাছে একটা চরমতম লজ্জার বিষয় হিসেবে উনি স্বীকৃতি অর্জন করেছেন। উনি ভুলে গেছেন একজন মুখ্যমন্ত্রীর তার যে গরিমা, সেই পদের যে গরিমা, সেই গরিমাকে উনি কলুষিত করে উনি একটার পর একটা জায়গায় বক্তব্য রেখেছেন। আর গোটা বিশ্বের
রাষ্ট্রনায়কদের মধ্যে সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সারা বিশ্ব যাকে কুর্নিশ করছেন, আজকে অর্থনৈতিক দিক দিয়ে জিডিপি গ্রোথ আজকে এমন জায়গায় পৌঁছিয়ে গেছে, বিশ্বের শক্তিশালী বহু রাষ্ট্রনায়ক চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইউরোপ থেকে আরম্ভ করে সাউথ আফ্রিকা থেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত আজকে কুর্নিশ জানাচ্ছে যে মহাপুরুষ নরেন্দ্র দামোদর দাস মোদীকে। আর সেই ভগবান তুল্য মহাপুরুষ আমার মঞ্চে দীর্ঘদিন ধরেই সুসজ্জিত এই মঞ্চে রয়েছেন, ওনার সম্বন্ধে বিভিন্ন নোংরা ভাষা প্রয়োগ করে, গালিগালাজ করে উনি সাংবিধানিক প্রধানকে অপমান করছেন। আমাদের দেশের আরেকজন যশস্বী এবং দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি, উনি এই নির্বাচনে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র পেশ করার জন্য উনি সশরীরে পশ্চিমবাংলায় থেকে তার মনোনয়নপত্র পর্যন্ত তিনি দাখিল করবার জন্যে হাজির হয়েছেন। আর যে জনগণের যে উচ্ছ্বাস, বিজেপির কর্মীদের যে মনোবল, আজকে আকাশচুম্বী গগনচুম্বী সেই আওয়াজ গোটা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের কাছে বার্তা চলে গেছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে জিতবে, এতে কোনো সন্দেহ নাই। সেই বার্তা আজকে প্রতিটি সমীক্ষক দল যারা নির্বাচনী সমীক্ষা করেন, ইতিমধ্যেই প্রায় 10টা সমীক্ষক টিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের ওপরে সার্ভে করে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে কোনো চ্যানেল দেখিয়েছে 200, কোনো চ্যানেল 180, কোনো চ্যানেল 210, কোনো চ্যানেল 180, কোনো চ্যানেল 177। এইভাবে যে সমীক্ষার রিপোর্ট, দিদির মাথা ঘুরে গেছে। আজকে আমি এই বক্তব্য রাখতে আসবার ঠিক 10 মিনিট আগে আর বাংলার যে খবর সম্প্রচার হচ্ছে সেখান থেকে শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি যে দেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি কদর্য ভাষায় উনি গালিগালাজ করছেন। এত নিম্ন রুচির